সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে আমি একটা ভিডিও দেখলাম এবং সেই ভিডিওটায় একটা ইউটিউবার আছে যে মুভি রিভিউ কমিউনিটিতে ভিডিও ছাড়ে, এবং আমি এই মুহূর্তে তার নাম নিচ্ছি না, এই মুহূর্তে তার কোনো ফটো ভিডিও কিচ্ছু ক্লিপ কিচ্ছু ইউজ করছি না। এর পরের বার যদি তার তরফ থেকে এইরকম কাইন্ড অফ কিছু ভিডিও আসে, আমি সবার প্রথম তাকে নিয়ে এইরকম মানে ডিরেক্টলি নেম নিয়ে সমস্ত কিছু নিয়ে ভিডিও করব। প্রথমত তার ইন্টেনশনই এটা যে সে সারাদিন ধরে শাকিব খান, সারাদিন ধরে দেব, সারাদিন ধরে জিৎ এরকম কাইন্ড অফ ভিডিও আনতে থাকে শাকিব খানকে নিয়ে তো বিশেষতভাবে। এবং সেটাতে আমার কোনো প্রবলেম নেই, শাকিব খানকে নিয়ে সে ভিডিও বানাক, সবার নিজের চ্যানেল একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, সবার নিজের চ্যানেল একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটা নিজের একটা স্ট্র্যাটেজি থাকে, সেটা তার নিজস্ব স্ট্র্যাটেজি। সেটা নিয়ে আমি কোনো রকম মানে সেই জিনিসটার সাথে মানে সেই জিনিসটাকে খারাপ বলছি না। সেই জিনিসটাকে আমি একটা টাইমে খারাপ মানতাম, কিন্তু এই মুহূর্তে আমি সেই জিনিসটাকে কোনো মতেই খারাপ বলছি না। তার নিজস্ব ব্যাপার, সে কিভাবে তার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করবে সেটা তার নিজস্ব ডিসিশন, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। বাট যেটা নিয়ে প্রবলেম সেটা হচ্ছে, তুমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাও, ঠিক আছে, তুমি শাকিব খানকে নিয়ে ডেইলি কন্টেন্ট ডালো, কোনো অসুবিধা নেই, তোমার কাছে হয়তো রেগুলার বেসিসে আপডেট আসে, সেটাও কোনো সমস্যা নেই। বাট তুমি একটা মানুষকে নিয়ে তোমার কাছে কোনো আপডেট নেই, বাট জোর করে তুমি একটা ভিডিও মধ্যে তার নাম জড়িয়ে দিয়ে তুমি সেই অডিয়েন্সটাকে ক্যাপচার করার জন্য তুমি একটা ফালতু কথাবার্তা বলে দেবে, এটা কিন্তু মানা যায় না, মানানসই ব্যাপার নয় এটা। তো তোমরা সকলেই জানো যে রিসেন্ট টাইমে মানে গতকালকেই সিকান্দারের একটা গান আসবে, সিকান্দার নাচে বলে, যেটা টিজার গতকালকে ড্রপ করা হয়। এবং সে বলে যে আরবিক কুরু যে গানটা ছিল, ওই থালাপতি বিজয়ের যে গানটা বিস্ট বইয়ের, সেই গানটার নাকি সালমান খানের সিকান্দারের নাচে এই গানটা নাকি পুরোপুরি সিন টু সিন কপি। যে আমি কিছু না স্টেপ, অ্যাকচুয়ালি তো থালাপতি বিজয় মানে আমরা কি জানি, মানে একটা ডান্সিং স্টেপ, তার মানে যেরকম ভাবে সে তার অরাটা প্রেজেন্সটা এটা আমরা জানি। বাট সালমান খান কোথাও গিয়ে এটা কি মনে হচ্ছে থালাপতি বিজয়কে কপি করছে? সালমান খান কেরিয়ারের এমন একটা টাইমে দাঁড়িয়ে আছে, সে কপি করবে, মানে সে রিমেক সিনেমা করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু কপি করবে কোনো অ্যাক্টারের, সেটা কত বড় স্টার সেটা তার কোনো ধারণাই নেই। এটা তো ঠিক আছে, শাকিব খান রাজকুমার বইতে একটা বই করেছিল, মানে রাজকুমারের একটা গান ছিল, বলছে ওই গানটা থেকে নাকি কপি করেছে প্রথম গানটা সিকান্দারের। মানে তুই শাকিব খানকে নিয়ে সারাদিন ভিডিও বানা, কোনো সমস্যা নেই, তুই শাকিব খানকে নিয়ে ভিডিও কর, যা পারিস করবে, যা, কোনো সমস্যা নেই। শাকিব খানকে নিয়ে ভালো কথা বল, শাকিব খান অ্যাজ অ্যান অ্যাক্টর আমিও খুব সম্মান করি, রেসপেক্ট করি, বাট কম্পারিজনের লেভেলটা মানে একবার দেখ, কম্পারিজন তুই কার সাথে কার করছিস। আরে এখানে একটা বাংলা ইন্ডাস্ট্রি, তারা নিজেদের মধ্যে, নিজেদের সার্কুলেটের মধ্যে, নিজেদের একটা স্ট্রাগলের মধ্যে তারা নিজেদেরকে এত বড় লেভেল নিয়ে যেতে চাইছে। সেটা এখানকার একটা বড় মেগা স্টার এবং সালমান খান একটা বড় সুপারস্টার, দুজনে নিজের জায়গায় নিজের প্ল্যাটফর্মে বিশাল বড় স্টার, দুজনের মধ্যে কোনো কম্পারিজন হয় না। এখানে কেউ আগে পরের এই কম্পিটিশনটা চলছেই না, কারণ দুজন দুজনকে মানে চিনলেও বা না চিনলেও দুজন দুজনের মধ্যে কোনো কম্পিটিশন নেই, কারণ দুজন নিজের জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে, তো দুজনেই সিমিলার জায়গায় আছে। তো সেখানে গিয়ে কোনো কম্পারিজনের ব্যাপারই আসে না এখানে, কেউ ছোট বড় কোনো ব্যাপারই নয় এখানে। এখানে বলছে সিকান্দার মুরগাদাসের ছিলাম, মুরগাদাসকে মানে চেনেই না হয়তো সে। সালমান খানের কামব্যাক, সালমান খানের বাজে সিনেমা 165 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে, যেটা মানে তোদের মানে আচ্ছা আচ্ছা সুপারস্টার তুই যাদের ফ্যান, তারা মানে কি বলবো, মানে তাদের 70-80 কোটি টাকা যেখানে মানে হিট দেয় না, সেখানে সালমান খানের ফ্লপ সিনেমা 160 কোটি, 110 কোটি। 2014 সালে যাই হয়ে এসছে, 2014 সালে, আজ থেকে 11 বছর আগে 110 কোটি টাকা কালেকশন করেছিল ইন্ডিয়া থেকে। 110 কোটি টাকা ইন্ডিয়া থেকে কালেকশন করে লোকে সেটাকে ফ্লপ ভার্ডিক্ট দিচ্ছে, 2014 সালে এসেছিল। তো স্টারডাম নিয়ে মানে কোনো এরকম ফালতুমি এই ভিডিওগুলোতে, আমি শাকিব খানের যারা ফ্যান্স যারা দেখছো তাদেরকে একটা কথাই বলবো, এইসব ফালতু কম্পারিজনে যেও না। তোমাদের কাছে তোমাদের মেগাস্টার সর্বোচ্চ উপরে, সেটা ঠিক আছে, বাট কাউকে ডাউন করছে কেউ, তাকে সেখানেই বন্ধ করে দিতে বলো। মানে এইসব উটখাট এই যে কম্পারিজন গুলো, এগুলো মানে কোনো মানে হয় না। আমি শাকিব খানের ছবিকে অ্যানিমালের কপি, এই কপি নিয়ে যখন বলে, আমি সেটা নিয়েও ভিডিও করতে রাজি আছি। আর এখানে সালমান খানকে নিয়েও যখন এরকম কাইন্ড অফ জিনিসপত্র করা হচ্ছে, আমি সেটা নিয়েও বলতে রাজি আছি। আমার কোনো ওই ফ্যান ক্যাটারের এই বিষয়টাই আমি পছন্দ করি না। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।